Habibi, come to America. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা ঢাকার কাছাকাছি আছি, সাথেই থাকুন। এই লং জার্নিকে ঘিরে অনেক খুঁটিনাটি বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে এয়ারপোর্টের গেটের সামনে আছি, সবার কাছে বিদায় নিয়ে নিলাম। আসলে এই মুহূর্তটা বলার মতো নয়, আপনারা নিজেই বুঝতে পারতেছেন। যাই হোক, এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকার সামনেই এখানে আপনাকে স্ক্যান করবে, পাশাপাশি আপনার লাগেজগুলো স্ক্যান করবে। করার পর যারা এখানে আপনাদের লাগেজগুলো র্যাপিং করেন নাই, তাদেরকে এখানে র্যাপিং করার এখানে ওয়ে রয়েছে। মেবি ওরা চার্জ কাটে। আসলে আমার র্যাপিং করতে লাগে নাই, কারণ আমার মেজু ভাই এগুলো আগেই করে দিছিলেন, যে কারণে আমার এই হ্যাসেলটা নিতে হচ্ছে না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের লাগেজের উপরে নেম প্লেট রাখবেন, সেখানে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, আপনি যেখানে যাচ্ছেন সেখানের নামগুলো রাখলে অনেকটাই সুবিধা হয়। যাই হোক, এখন যথারীতি আমি চলে গেলাম সামনের দিকে। এই যে আপনারা দেখতে পারতেছেন এয়ারপোর্টের গেটের ঠিক সামনটাই এখানে হেল্প ডেস্ক রয়েছে। আপনাদের কোনো প্রয়োজন হলে আপনারা এখান থেকে ইনফরমেশন নিতে পারেন। একটা কথা হচ্ছে কি, যে কোনো জিনিস আপনি নাই বুঝতে পারেন, আপনি জিজ্ঞেস করবেন, সেটা মাচ বেটার। আপনার নিজে একটা জিনিস করার চাইতে আপনি একটু হেল্প নিলেন, সেটা খুবই ভালো হয়। লাগেজ স্ক্যানিং এবং র্যাপিং শেষে আপনি যে এয়ারলাইন্সের টিকিট কাটছেন সেই এয়ারলাইন্সের দিকে যাবেন, সেখানে আপনার লাগেজগুলো বুকিংয়ে দেওয়া হবে, পাশাপাশি সেখান থেকে আপনাকে বোর্ডিং কার্ড দিবে। তো এখন দেখা যাক আমাদের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ, অবশেষে বোর্ডিং কার্ড হাতে পেলাম। তো এখন চলে যাব প্লেনে ওঠার জন্য। তার আগে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যানিং করতে হবে। সেখানে আপনি জুতা খুলে, তারপর হ্যান্ড ওয়াচ, আপনার মোবাইল ফোন, পার্টস, ওয়ালেট যাই আছে না কেন সবগুলো একটি জুড়ি বা বাকেট সিস্টেমে দেয়া থাকবে, সেগুলোতে রাখবেন। আপনার ডকুমেন্টসও রাখবেন, কোনো প্রবলেম নেই। সেগুলো স্ক্যান হয়ে যাওয়ার পর আপনাকে ফাইনালি বলবে যেতে, আপনি জাস্ট প্লেনের জন্য অপেক্ষা করবেন। তো আলহামদুলিল্লাহ সব কিছু হলো, এখন আমি প্লেনের জন্য অপেক্ষা করতেছি। তো ফাইনালি প্লেনে উঠতেছি। আসলে এখানে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, সেগুলো মেনটেন করতে হয়। যাই হোক, এখন উঠার পর হ্যান্ডব্যাগ বা লাগেজ কেবিনের মধ্যে রেখে দিবেন। তারপর সিটের উপরে দেখবেন ছোটো একটি ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে হেডফোন, ইয়ার প্লাগ, তারপর মোজা, আরও অনেক কিছু থাকে, সেগুলো প্রয়োজন অনুসারে আপনারা পরে নেবেন। তো আলটিমেটলি আমি রেডি টু গো, বাকিটা আল্লাহ ভরসা। আসলে উপর থেকে ঠিক এরকমটাই দেখা যায়, বাট দিনের বেলা হলে মোটামুটি একটু ভালো লাগে। তো এই হচ্ছে আর কি উপর থেকে ভিউ। এরই মধ্যে আমাদের খাবার দাবার চলে আসছে। টার্কিশ এয়ারলাইন্সে খাবারগুলো ভালোই দিয়েছিল আমাদেরকে। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি যতবার ইচ্ছা ততবারই কিন্তু ড্রিঙ্কস খেতে পারবেন, লাইক অ্যাপল জুস, অরেঞ্জ জুস, এরকম চা, কফি, আপনি যতবার চাবেন ততবারই কিন্তু মোটামুটি খেতে পারবেন। এই জিনিসটা কিন্তু খুবই ভালো। তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা টার্কিতে নামতেছি, ইস্তাম্বুল এয়ারপোর্টে। অবশেষে আমরা টার্কিতে নামলাম। এটি হচ্ছে ইস্তাম্বুল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে এয়ারপোর্টটি খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আমাদের কাছে। তো এখন একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখবো আমাদের নেক্সট ফ্লাইটের টাইমটি। তো আমাদের হাতে অনেক সময় আছে, প্যারা নাই, চলেন একটু ঘুরে দেখা যাক। তো একটু ঘোরাঘুরির পর ভাবলাম দেখি আশেপাশে মসজিদ আছে কিনা। যাই হোক, ওমনি যে মার্কেটটি লেখা আছে এটার পাশেই কিন্তু মসজিদ আছে, যেখানে মেন উইমেন উভয়ের জন্যই কিন্তু ব্যবস্থা রয়েছে। চলুন একটু মসজিদটা ঘুরে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অজু করারও ব্যবস্থা রয়েছে, তার পাশেই মসজিদটি রয়েছে। তো নামাজ আদায় করে ভাবলাম দেখি কিছু খাওয়া যায় কিনা। আর হ্যাঁ, ঠিক এরকমভাবে বুথ দেখতে পারবেন, যেখানে আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে স্লাইড করে ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এরই মধ্যে আমাদের প্লেন ছাড়ার সময় কিন্তু কাছাকাছি চলে এসেছে। তো এই মুহূর্তে অপেক্ষা করতেছি টার্কি থেকে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে। সব ফর্মালিটি মেনটেন করে অবশেষে আমরা উঠে পড়লাম প্লেনে। এবার আমাদের স্বপ্নের দেশ আমেরিকার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পর আবার আমাদের খাওয়া দাওয়া হলো। অবশেষে দীর্ঘ লং জার্নির পর আমরা নেমে পড়লাম আমেরিকার আটলান্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টটা কিন্তু খুবই সুন্দর। এখন আমাদের ইমিগ্রেশন হবে, এই ইমিগ্রেশনটা কিন্তু খুবই সেন্সিটিভ।
তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তারপর হেঁটে একটু সামনে এসে আমাদের লাগেজগুলো রিসিভ করতে হবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে স্বপ্নের আমেরিকাতে এসে পৌঁছালাম। তো যাই হোক, এটাই ছিল আমার বাংলাদেশ থেকে আমেরিকা আসার সেই লং জার্নি। আর এই পুরো জার্নিতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, সেগুলো আমি কভার আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Habibi, come to America.